বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত মুসা আলাইহিস সালামের সাথে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ের বিবাহের একটি বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। ফেরাউন যখন হযরত মুসা আলাইহিস সালামকে শহীদ করার জন্য হুকুম জারি করল, তখন ফেরাউনের সৈন্যদল মুসা আলাইহিস সালামের সন্ধানে বের হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালামের একজন শুভাকাঙ্ক্ষী এই খবর শুনে মুসা আলাইহিস সালামের কাছে দৌড়ে আসলো এবং বলল, হে মুসা, ফেরাউনের দরবারের মানুষেরা আপনার ব্যাপারে পরামর্শ করেছে যে আপনাকে শহীদ করে দিবে, সুতরাং আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই শহর পরিত্যাগ করুন। তাই বাধ্য হয়ে হযরত মুসা আলাইহিস সালাম মিশর থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন এবং সেখান থেকে মিশরের অঞ্চলগুলো পার হয়ে মাদিয়ান শহরে যাওয়ার মনস্থ করলেন। মাদিয়ান ছিল সেই জায়গা যেখানে হযরত শুআয়ব আলাইহিস সালাম বসবাস করতেন এবং তিনি আল্লাহর একজন মনোনীত নবী ছিলেন। মাদিয়ান একটি আঞ্চলিক বস্তি ছিল এবং এই বস্তিটি ফেরাউনের সালতানাতের সীমানার একদম বাহিরে ছিল। হযরত মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে রওনা হলেন, তখন তার কাছে বেশি পাথেও ছিল না এবং তার কাছে আরোহণ করার মতো কোনো বাহনও ছিল না। তাই রাস্তার মধ্যে গাছের পাতা ব্যতীত খাবার মতো তেমন কিছুই সাথে ছিল না। মুসা আলাইহিস সালাম অনেকদিন যাবৎ একা একা চলতে লাগলেন, তাও এমন এমন রাস্তা দিয়ে যা তিনি কখনোই চিনতেন না। হযরত মুসা আলাইহিস সালাম লাগাতার ৮ দিন যাবৎ চললেন। এমনকি চলতে চলতে তার পায়ে ঠোসা পড়ে গেল। এই মুশকিল ও কষ্টকর সফর চলাকালীন সময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন এবং তাকে সহজ রাস্তা দেখিয়েছিলেন। এভাবে মুসা আলাইহিস সালাম মাদিয়ান নামক শহরে পৌঁছে যান। মাদিয়ান শহরে পৌঁছে হযরত মুসা আলাইহিস সালাম শহরের নিকটবর্তী একটি কূপের কাছে গেলেন, যে কূপটিতে সেখানকার মানুষেরা নিজেদের জন্য পানি সংগ্রহ করত এবং প্রাণীদেরকেও পানি পান করাত। সেখানে তিনি মানুষদের একটি দল দেখতে পেলেন, যারা তাদের প্রাণীগুলোকে পানি পান করাচ্ছিল এবং তাদের থেকে কিছুটা দূরে আলাদা জায়গায় 2 জন নারী দাঁড়িয়েছিলেন, যারা তাদের প্রাণীদেরকে পানি পান করানোর জন্য অপেক্ষা করেছিলেন। যে মানুষেরা তাদের প্রাণীদেরকে পানি পান করিয়ে চলে গেলে তারা তাদের প্রাণীকে পানি পান করাবেন। যেহেতু কূপটিকে পুরুষ মানুষেরা ঘিরে রেখেছিল, তাই ভিড়ের কারণে নারীদের পক্ষে সম্ভব ছিল না যে সেখান থেকে পানি তুলে প্রাণীদেরকে খাওয়াবে। হযরত মুসা আলাইহিস সালাম ওই নারীদের অবস্থা দেখে তাদের প্রতি দয়া হলো, কারণ তারা দীর্ঘ সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল এবং কোনো মানুষ তাদের প্রতি সুবিচার করছিল না, কারণ প্রতিটি মানুষ তাদের নিজের প্রাণীদের নিয়ে ব্যস্ত ছিল। অন্য কাউকে সুযোগ দেওয়ার মতো মনোভাব তাদের মধ্যে ছিল না। যেহেতু মাজলুম মানুষদেরকে জুলুম থেকে বাঁচানো মুসা আলাইহিস সালামের অভ্যাস ছিল, তাই তিনি এই জুলুম দেখে চুপ থাকতে পারেননি। অতঃপর মুসা আলাইহিস সালাম সামনে এগিয়ে কূপের কাছে গেলেন এবং তিনি সেখানে বিদ্যমান রাখালদেরকে পেছনে সরিয়ে দিলেন এবং বললেন যে, তোমরা কেমন মানুষ, তোমরা তো নিজেদেরকে ব্যতীত অন্য কাউকে নিয়ে চিন্তাই করো না। ওই রাখালেরা হযরত মুসা আলাইহিস সালামকে ভালোভাবে দেখল, তারপর তারা চুপ হয়ে গেল, কারণ পোশাক আশাকে হযরত মুসা আলাইহিস সালামকে কোনো কীর্তি সর্দার মনে হচ্ছিল এবং শারীরিকভাবেও তিনি বিশালদেহী এবং শক্তিশালী মানুষ ছিলেন। তাই রাখালেরা চুপচাপ পেছনে সরে গেল এবং তারা কূপের বালতি মুসা আলাইহিস সালামকে দিয়ে বলল যে, এই নেন বালতি, যদি আপনি কূপ থেকে পানি তুলতে পারেন তাহলে তুলে নিন। তারা মুসা আলাইহিস সালামকে একা একা পানি ওঠানোর জন্য ছেড়ে দিল, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম ওই সময় যদিও ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন, তারপরেও ঈমানের শক্তি তার সাহায্যকারী হয়ে যায়। অতঃপর ওই বালতি দ্বারা একাই টেনে টেনে পানি তুললেন, যা সাধারণত 8 থেকে 10 জন মানুষ মিলে টেনে তুলতে হতো। অতঃপর মুসা আলাইহিস সালাম ওই নারীদেরকে পানি দিলেন এবং তিনি পেছনে চলে গেলেন। ওই সময় প্রচণ্ড রোদ এবং গরম ছিল এবং হযরত মুসা আলাইহিস সালাম কয়েকদিন যাবৎ খানাও খাননি। তিনি সম্পূর্ণ একাকী এবং শহরের মধ্যে অপরিচিত ছিলেন এবং মাথা গোজার জন্য কোনো প্রকার ঠাঁই ছিল না। হযরত মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে পাশে একটি গাছের নিচে বসে গেলেন। তিনি আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, আপনি আমাকে যে রিজিক দান করেন আমি তার মুখাপেক্ষী। এদিকে যখন ওই 2 জন নারী পানি ব্যবহার শেষ করলেন, তখন তারা বাড়িতে ফিরে গেলেন। আসলে ওই 2 জন নারী হযরত শুআয়ব আলাইহিস সালামের 2 জন কন্যা ছিলেন। যখন তারা অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাড়িতে ফিরলেন, তখন তাদের পিতা হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার মেয়েরা, আজকে এত তাড়াতাড়ি ফিরে আসার কারণ কি? তারা উত্তরে বললেন, আজকে কূপের পাশে একজন নেককার পুরুষ পেয়েছিলাম,
তিনি আমাদের ওপর দয়া করেছেন এবং আমাদের প্রাণীগুলোকে পানি পান করাতে সাহায্য করেছেন। তখন হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন, তোমরা আবার সেখানে যাও এবং ওই নেককার পুরুষকে আমার কাছে ডেকে নিয়ে আসো। অতঃপর তাদের দুইজন থেকে একজন মেয়ে পর্দা সহকারে লাজুক অবস্থায় হজরত মুসা আলাইহিসসালামের কাছে গেলেন এবং তাকে বললেন যে, আমার আব্বাজান আপনাকে তার কাছে যেতে বলেছেন, যাতে আপনাকে ওই কাজের পারিশ্রমিক দিতে পারেন যা আপনি আজকে আমাদের জন্য করেছেন। হজরত মুসা আলাইহিসসালাম প্রথমে পারিশ্রমিক নেওয়ার জন্য রাজি হলেন না, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তার বাবা আল্লাহর নবী শোয়েব আলাইহিসসালাম, তখন তিনি তার সাথে সাক্ষাৎ করার জন্য ওই নারীর সাথে চলতে শুরু করলেন। হজরত মুসা আলাইহিসসালাম ওই নারীকে বলেছিলেন যে, আপনি আমার পেছনে চলবেন এবং পেছন থেকে আমাকে রাস্তা বলে দিবেন। এভাবেই তিনি হজরত শোয়েব আলাইহিসসালামের বাড়িতে গিয়ে পৌঁছালেন। হজরত শোয়েব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে আহ্বান করলেন এবং তার মেয়েদেরকে খানা উপস্থিত করার জন্য বললেন। অতঃপর হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন যে, তুমি বসো এবং আমাদের সাথে খাবার খাও। কিন্তু হজরত মুসা আলাইহিসসালাম তার কথা মঞ্জুর করলেন না। তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। অতঃপর হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন যে, খানা না খাওয়ার কারণ কি? উত্তরে মুসা আলাইহিসসালাম বললেন, আমার আশঙ্কা হয় যে এই খাবার আমার ওই কাজের বিনিময় হয়ে যাবে যা আমি সওয়াবের আশায় করেছিলাম, আর আমি কোনো নেক কাজের বিনিময় গ্রহণ করি না। তখন হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন, হে যুবক, বিষয়টি এমন নয়। এই খানা তোমার কাজের বিনিময়ে নয়, বরং এটি আমার বংশীয় রীতি যে আমরা মেহমানদারি করি এবং মুসাফিরদেরকে খাবার খাওয়াই। এটা শুনে হজরত মুসা আলাইহিসসালাম সেখানে বসে গেলেন। অতঃপর তিনি তাদের সাথে খাবার খেলেন। অতঃপর হজরত শোয়েব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম থেকে মিশরের অবস্থা, ফেরাউন এবং তার জন্ম থেকে নিয়ে কিপ্তিকে হত্যা পর্যন্ত সমস্ত ইতিহাস জানলেন। অতঃপর হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন যে, এখন তোমার ফেরাউনকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন তুমি জালিমদের হাত থেকে সম্পূর্ণ বেঁচে গিয়েছ, কেননা এই মাদিয়ান শহরে ফেরাউনের কোনো শাসন চলে না। যখন হজরত মুসা আলাইহিসসালাম খাবার খেয়ে নিলেন এবং গল্প স্বল্প শেষ করে নিলেন, তখন হজরত শোয়েব আলাইহিসসালামের একজন কন্যা বললেন, আব্বাজান, আপনি তাকে পারিশ্রমিক দিয়ে রেখে দিন, যাতে আমাদের বকরিগুলো চড়াতে পারে এবং এই কাজ করার জন্য আমাদের যাতে বাহিরে যেতে না হয়, কেননা উত্তম কাজের লোক তো সেই যে শক্তিশালী এবং আমানতদার। হজরত শোয়েব আলাইহিসসালাম তখন তার মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি তার শক্তি এবং আমানতকারী তা কিভাবে জানলে? তখন মেয়েটি বললেন যে, সত্যি তো ওই সময় প্রকাশ হয়েছে যখন তিনি একাই কূপের বালতি টেনে তুলেছিলেন, অথচ ওই বালতিটি 10 জনের কম মানুষ তুলতেই পারে না। এবং আমানত ওই সময় প্রকাশ হয়েছে যে তিনি আমাকে দেখেই দৃষ্টি নিচু করে ফেলেছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন যে, তুমি আমার পেছনে চলো এবং পেছন থেকেই আমাকে রাস্তা বলে দাও, যাতে এমন না হয় যে বাতাসের কারণে আমার কাপড় উড়ে গেলে আমার শরীর তাকে দেখতে না হয়। এটা শুনে হজরত শোয়েব আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামের ওপর উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন এবং কিছুক্ষণ চিন্তা করে হজরত মুসা আলাইহিসসালামকে একটি প্রস্তাব দিলেন যে, তুমি আমার একজন মেয়েকে বিয়ে করে নাও এবং এই বিবাহের মোহর এটাই হবে যে তুমি 8 বছর যাবৎ আমার সমস্ত কাজকর্ম করে দিবে। ফলে মুসা আলাইহিসসালাম প্রস্তাব মেনে নিলেন। এভাবে হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত শোয়েব আলাইহিসসালামের মধ্যখানে বন্ধন তৈরি হয়ে গেল এবং হজরত মুসা আলাইহিসসালামের বিয়ে হজরত শোয়েব আলাইহিসসালামের কন্যা সাফুরার সাথে হয়ে গেল। হজরত মুসা আলাইহিসসালাম 8 বছরের স্থলে পরিপূর্ণ 10 বছর অতিবাহিত করলেন এবং হজরত শোয়েব আলাইহিসসালামের বকরিগুলোকে ময়দানে চড়ালেন এবং মাদিয়ান শহরে অতিবাহিত করা 10টি বছর হজরত মুসা আলাইহিসসালামের জন্য অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। হজরত মুসা আলাইহিসসালাম এমন একটি শহরে থাকার সুযোগ পেলেন যেখানে প্রচুর পরিমাণ ফলমূল এবং আল্লাহর নিয়ামতে ভরপুর ছিল এবং তিনি হজরত শোয়েব আলাইহিসসালামের মতো শ্বশুর এবং শিক্ষক পেয়েছিলেন, যার কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছিলেন এবং সেখানে তিনি সাফুরার মতো নেককার স্ত্রী পেয়েছিলেন, যার কারণে তার জীবন পরিপূর্ণ এবং সৌন্দর্যমণ্ডিত হয়ে গিয়েছিল। কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের কাছে মাদিয়ান শহরের সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করা মূল উদ্দেশ্য ছিল না, বরং তার মূল উদ্দেশ্য ছিল তার সম্প্রদায়কে গোলামির জিনজিত থেকে মুক্ত করা, যাদেরকে ফেরাউন যুগ যুগ ধরে গোলাম বানিয়ে রেখেছিল। তাই 10 বছর পরিপূর্ণ হওয়ার পর হজরত মুসা আলাইহিসসালাম শ্বশুরের অনুমতিক্রমে তার স্ত্রীকে সাথে নিয়ে আবারও মিশরে ফিরে গেলেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।